জগদীশকে কৃপা করেছিল। আমার জগদীশ তার দত্ত কেন্দুয়া যে কামনা সাগর রয়, জগদীশের ভক্ত একজন ডাক দিয়ে বাবা আমি 12 তীর্থ করিব ভ্রমণ। জগদীশ বলে তীর্থ ভ্রমণের তোর হয়েছে বুঝি মন। আচ্ছা তাহলে এই কামনা সাগরে স্নান কর, করিয়াই তোরে 12 তীর্থে পাঠাবো। জগদীশের কথায় কামনা সাগরে যখনে নামিল, আরে গিয়ে দেখে ওই কামনা সাগরে 12 তীর্থের উদয় হল। সকল তীর্থ ওই জলের মধ্যে দেখিবারে পেল। একবার বদন ভরে জয় জগদীশ প্রীতে হরি হরি বল। কয়েক ঘন্টা কাটার পরে উঠিল যখন, জগদীশ বলে চল যাই করবি এবার তীর্থ ভ্রমণ। ভক্ত বলে তীর্থ ভ্রমণের আর প্রয়োজন আমার নাই, ওই জলের মধ্যে 12 তীর্থ দেখিতে যে পাই। অচলগিরি শুধু শুধু কি জয় জগদীশ তলা করি রে, জগদীশের গুণ গাই শুধু শুধু। এই জগদীশ গোসাই যখন লীলা সম্বরণ করেছিল, তার ব্রহ্মরন্ধ্র ভেদ হয়ে তার পরমাত্মা বেরিয়ে গেছিল, যোগাসনে বসেছিল। অচলগিরি কেউ জানে না, ওই বাড়ির মন্দিরের যত তালা তার সব চাবি বাবা আমার হাতে দিয়ে দিয়েছিল, ওরে কেউ জানে না। পদ্মাসনে বসে জগদীশ গোসাইয়ের জীবাত্মা পরমাত্মায় গেল মিশে, ব্রহ্মরন্ধ্র ভেদ হয়ে চলে গেল সেই নিত্যানন্দের দেশে। মুখলেসুর রহমান মাদারীপুরের ছবি তুলতে এলো, তাকে নিয়ে আসা হলো। 16টা রিল নষ্ট হল, সবার ছবি ওঠে কিন্তু জগদীশ গোসাইয়ের দেহের ছবি কেউ তুলতে পারে না। আমার প্রভু বলেছিল শোন, আমারে প্রাকৃত দেহ নয়, আমার অপ্রাকৃত দেহ বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বিষ কাম গায়ত্রী যাহার উপাসন। যদি আমার কোনো স্মৃতি রাখতে চাস এখন রাখিস, আমি দেহ থেকে চলে গেলে আমার ছবি তুলে সেই মরদেহের ছবি বিতরণ করবি, তা কিন্তু হবে না। মুসলমান মুখলেসুর রহমান বলল দেখা যাক, দেখি জগদীশ গোসাই কেমন সাথে ছবি তুলতে পারি কিনা। প্রমাণ আছে স্পষ্ট, 16টা রিল তার হয়ে গেল নষ্ট, কিন্তু একটা ছবিও তুলতে পারলো না। মুখলেসুর বলে তাই আমার মানুষ আমি জীবনে দেখি না। অচলগিরি শুধু শুধু জগদীশের নাম শুধু শুধু করি রে। আমার হরিচাঁদ গুরুচাঁদের কৃপা প্রাপ্ত ওই জগদীশ গোসাই। অচলগিরি আমাদের গোড়ায় হরিচাঁদ গুরুচাঁদ, তারক চাঁদ হীরামন গোলক চাঁদ, বদন চাঁদ লোচন চাঁদ, আমার গোপাল অশ্বিনী, আমার বিচরণ সেই প্রেমের জগতে করে বিচরণ। অচল রে অচল, শোন বাবা রে, আমারে যা কিছু দিয়েছে আমার জগদীশ দিয়েছে। শুনবি একটা ঘটনা মনে পড়ে, বলি যে তোর ধারে, সেই ঘটনা শ্রবণ করবে যত ভক্ত ভক্তা নারী। পদ্মবিলে ঠাকুর বাড়ি এক ঘটনা ঘটে, অপূর্ব লীলা মাহাত্ম্য বলবো সকলের নিকটে।
কথা প্রসঙ্গে একটা কথা বলতে হচ্ছে, আমি অসীম সরকার বাবা সুখহরির ভূমিকায় অভিনয় করছি। আমি অসীম হয়ে বলছি, আমার বাবা রাজবল্লভ সরকার সেদিন ওই ঠাকুর বাড়িতে উপস্থিত ছিলেন। আমার বাবার সচক্ষে দেখেছেন সেই লীলা। সুখ গোসাইরে তখন কেউ সাধু বলে চেনে না। বিশ্ববন্ধু ফটিক গোসাই জগদীশ গোসাইয়ের হাতে সুখ রে তুলে দিয়েছে। ওই সুখ গোসাই জগদীশের পাশে পাশে ঘোরে, কিন্তু যে সিদ্ধি লাভ করেছে তা কেউ তখন জানে না। ছোট বাবা ঘরের মধ্যে জগদীশ গোসাই, বাইরে সুখ গোসাই ভক্তগণ নিয়ে বসে আছে, গান বাজনা হচ্ছে। ঘরের থেকে চিৎকার করছে। আমার বাবা একদিনই বলেছে, আমি অসীম হয়ে বলছি যে বাবা ওই একদিনই শুনেছি জগদীশ গোসাই সুখ গোসাই রে মামা কইয়ে ডাকছে। মামা, মামা,